বর্তমান এই যে বাংলাদেশের এক বক্তা, আমি তো বলি ভাই ওরে তো পাবনা হসপিটালে নিয়ে ভর্তি করে রাখার দরকার। কথা কোন ঠিক না ব্যাঠি? আমির হামজা সাহেব ওয়াজ করে ভালো, হয়তো কথায় কথায় বলতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলে ফেলছে। আচ্ছা বলেন তো, সাংবাদিক যারা, তারা তো খবর আনায়ন করে, প্রচার এরকম সরাসরি করে, ঠিক না ব্যাঠি? তাহলে আমার রাসূল, আমার নবী, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন এই নবীর পর আর কোনো নবী আসবে না, এবং যত নবী চলে গেছেন কোনো নবী, যত নবী চলে গেছেন কোনো নবীর ওয়াদা নাই, কিন্তু এই আখিরি পয়গম্বর আখিরি নবীর উম্মত আমরা হয়েছি। এই নবী আল্লাহর রাসূল শেষ জামানার যিনি পয়গম্বর, তিনি আমাদেরকে উম্মতদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি পয়গম্বর টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ ভাই হয় না? একটু জোরে কোন তো সুবহানাল্লাহ। উনি বলেছেন সাংবাদিক, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দিন। দ্বিতীয় নাম্বার কথা হলো যে আল্লাহ সর্বশক্তিমান। উলামায়ে কেরাম বসা আছে, উলামায়ে কেরাম বসা, এ আল্লাহ যে সর্বশক্তিমান, এই কথাটা বললে কি শিরক হবে? বর্তমান ডিজিটাল জামানায় শিক্ষিত যুবক ভাইরা আপনাদের বিবেক দিয়ে বলেন তো, এটা বললে কি শিরক হবে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তো সর্বশক্তিমান। জোরে কোন সুবহানাল্লাহ। আর পাগলে কয় কি, মেন্ডলে কয় কি? আচ্ছা ওটা গেল, আল্লাহ মাফ করুক। আমাদের আসামে যেটা শুরু হয়েছে, কিছুগুলা আলিম, এখন আলেম তো আলেমের মতো দেখা যাবে, কথা বলেন ঠিক না? এখন আমার শরীরে আপনারা কি কন, গোস্ত না থাকলে শরীরে আপনারা কি বলেন? হাড্ডি হাড্ডি। আমাদের ভাষায় বলি সুখ না, আপনারা কি কন? বাইটে না খাইটে? কোনটা কথা কন? পাতলা। আচ্ছা পাতলা। তো আমার শরীরে যখন পাতলা পাতলা মানুষ, যাই হোক খারাপ পাবেন না, পাতলা মানুষ, যুবক ভাইদেরকে একটু বহার জায়গা করে দেন। তো খারাপ পাইতেছেন কি? মানে কথাগুলো একটু না বললেও তো হয় না, যেহেতু আমরা ভয় করব একমাত্র কাকে? ইত্তাকুল্লাহ। ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিছুগুলো আলিম বাইর হয়েছে আমাদের আসামের মধ্যে আলিম বাড়িছে, ওনা প্রেক্ষাপট নিয়ে মানে মরা মরছে, প্রেক্ষাপট বানাইতেছে। কেমন প্রেক্ষাপট বানাইতেছে? 5টা প্রশ্ন করছে, ওখানে 5টা প্রশ্ন তুলে ধরছে। একটা হলো যে প্রতিটা মহল্লায় মসজিদে পাতিব নোয়ারিব কোনো ধর্মীয় জলসা। এটা তো অ্যাসামিজ ভাষা, যে প্রত্যেকটা মহল্লার মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে ধর্মীয় সভা, যেমন আজকে মাদ্রাসার বিশাল আয়োজিত মাহফিল, এমন জলসা দেওয়া যাবে না। আচ্ছা বলেন তো, এটা কি একজন এই যে কথাটা বলছে তার কি বলা ঠিক হয়েছে? আরো জোরে কোন কথা বলা ঠিক হয়েছে? আরে তাদের চেহারা যদি একবার দেখেন, জিবরাইলের চোখ হলুদ হয়ে যাবে, হলুদ। আজরাইলের চোখটাও হলুদ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার বলছে যে ধর্মীয় সভা নাকি ব্যবসায়ী পরিণত হয়েছে। ব্যবসায়ী পরিণত কোন দিন ধর্মীয় সভা হয়? ভাইরা একটু জবাব দেন না, ব্যবসায়ী পরিণত হয়? আপনারা যে এখানে বসছেন কোরআন হাদিসের কথা কিছু শোনার জন্যই তো এখানে বসছেন, নাকি বলেন? সম্মানিত ভাইয়েরা, দাদা, সব ছেড়ে দিলাম। 4 নম্বরে একটা কথা বলছে যে ধর্মীয় সভা ব্যবহার নিষিদ্ধ, লাউড স্পিকার। আচ্ছা মাননীয় স্পিকার, আচ্ছা বলেন তো, মাননীয় স্পিকার থেকে শুরু করে একদম গোটা ভারতবর্ষ নয়, তাম পৃথিবী থেকে শুরু করে বিভিন্ন যেই দেশেই আপনি যাবেন না কেন, যান না কেন, কিন্তু লাউড স্পিকার ছাড়া বর্তমান কথা চলবে? আরো জোরে বলেন, কথা চলবে? তাদের মাথায় কি ধরছে ভাই? জলসা বন্ধ করো, লাউড স্পিকার বন্ধ করো। আরে আমি বলি ভাই, তোদের বলা লাগবে না, আগে তোরা নিজের আপনারা টিকা কর না, কি কর? টিকা করলে তো বুঝেন নাকি? আমাদের ভাষায় এবার টিকা বলে না,
আমাদের ভাষায় আবার ভাটিয়া মানুষ তো, ভাটিয়া মানুষের ভাষায় একটা ভাষা বলে যে তোদের গুয়া আগে তোরা ঠিক কর। কথা কন ঠিক না ঠিক? নিজের গুয়ায় আগে তেল না, তারপরে এই জাতীয় কথা ছাড়ো। কথা কন ঠিক না ঠিক? কিন্তু আর একটা কথা বলেছেন, সামাম পৃথিবীর জমিনে বর্তমান সারা পৃথিবী জুড়েই ভাইরাল হয়ে গেছে, গোটা ভারতবর্ষের ভাইরাল হয়ে গেছে যুবকদের স্পন্দন, চাহে হিন্দু, চাহে মুসলিম, চাহে খ্রিস্টান, চাহে বৌদ্ধ, যেই হোক না কেন যুবকদের একটা বেস্ট ফ্রেন্ড ছিল জুবিন গার্গ। কথা কন ঠিক না ঠিক? যুবক কথা কও, মোবাইল খুললেই জুবিন গার্গের গান শুনতো না? কথা কন শুনতো না? নাই এখানেও যদি যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, হাজার হাজার যুবক বাইর হইব যে হুজুর আমি ওনার গান শুনছি, কিন্তু ওনার গান দেখেন, উনি যে গান বলেছেন উনি তো আমাদের ইসলাম ধর্মে না। তবে জুবিন গার্গ, আমি কি বলি জানেন, আমি একটু রিসার্চ করে, আমি একটু গবেষণা করে নিজে থেকেই বলতেছি যে আমি একটু গবেষণা করে দেখতেছি যে এই জুবিন গার্গ আসামের জমিনে, শুধু আসাম না গোটা ভারতবর্ষ মিলে এত আপ্যায়ন, এত আদর করেছে। আসলে লোকটা কেমন ছিল প্রত্যেকটা মানুষই ভালো বলতেছেন। আসলে উনি একটা মাদ্রাসায়ও উনি কাজ করেছিলেন, মাদ্রাসায় সম্পূর্ণ টাকা জুবিন গার্গ দিয়ে দিয়ে পুরা মাদ্রাসাটা চালাইছিলেন কাছাড় ডিস্ট্রিক্টে। কিন্তু বাইরা দেখেন আজকে উনি দেখেন মৃত্যু হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমার মনে চায় যদি জুবিন গার্গের কানে কানে যদি কোনো একটা যুবক যে বলতো, জুবিন ভাই তোমাকে তো আমার আল্লাহ ডাকছে, তোমাকে আমার আল্লাহ চায়, তুমি এখন পড়ে নাও না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। জুবিন গার্গ কিন্তু পড়ে নিত। 2006 সালে একটা গান বাইর হয়েছিল, এই গানটার অর্থ কি জানেন? 2006 সালে কি যুবক ভাই গান বাইর হয়েছে না নাই? খারাপ পাইতেছেন আমার কথা? কি ভাই খারাপ পাইতেছেন? ওয়াজ তো কর্মই, কিন্তু কিছুগুলা কথা না বললে তো হয় না ভাই, দুনিয়া থেকে কিছু কথা না বললে তো হয় না। এই কেমন জীবন গঠন করলেন, সারা পৃথিবীর যুবকরা কাঁদে, প্রত্যেকটা জাতি কাঁদে, কেমন জীবন গঠন করেছেন। আর আমরা যারা বসেছি যে যুবক, আমরা তো ইসলাম ধর্মের মধ্যে আছি। এ আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা বলেন আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। জুবিন গার্গ একটা গান গেয়েছিলেন, আচ্ছা সাহায্য কার কাছে চাবেন? এই যে কথা কন্যা কা সাহায্য কার কাছে যাব? আল্লাহর কাছে। এখন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে, প্রত্যেকটা যুবকের মোবাইলে চলছে, কি চলছে জানেন? ইয়া আলী রহম আলী, ইয়া আলী ইয়া রফে কুরবাহে সবি। কথা কোন ঠিক না বা ঠিক? আপনি কি একটু ভাইবা দেখছেন? ইয়া আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবা ছিলেন। কথা কোন ঠিক না বা ঠিক? এখন এখানে আপনি একটু ভেবে দেখেন যে ইয়া আলী, ইয়া আলী, হে আলী আমাকে তুমি সাহায্য করো। আচ্ছা বলেন তো আমরা কি মানুষের কাছে সাহায্য চাবো? যুবক গান শোনোতে বালা কইরা শোনো। কথা কোন ঠিক না বেটি? গান তুমি শুনবা, বালা করে শোনো। মনে করছো যে হুজুররা পারে না, হুজুররা সবই পারে। আসলে হুজুররা কিছু বলে না দেখা। কথা কোন ঠিক না বেটি? খারাপ পাইতেছেন? কি খারাপ পাইতেছেন? ইয়া আলী রহম আলী, ইয়া আলী ইয়া রফে কুরবাহে সবি, ইয়া আলী मदद आली, या आली ये मेरी जाए ये जिंदगी, इश्क पे हाँ मिटा दूँ लुटा दूँ मैं अपनी खुदी। আমি এই গানটার তর্জমা বাইর করছি ভাই, সম্পূর্ণ তর্জমা। এই গান যেই যুবক শুনবে কি খুশি বাবারে বাবা, রাস্তা দিয়ে আর যায় খাইয়ালি। আপনি যদি মন থেকে কথা বলে থাকেন আপনি একটা কবিরা গুনাহ করলেন। কথা কন ঠিক না বেঠি? যুবক কথা কও ঠিক না বেঠি? তার কারণ আমরা মুসলমান, সাহায্য চাবো একমাত্র আল্লাহর কাছে। জোরে কন কার কাছে? আমি এই গানের বদলে আর একটা গান, এই গানের বদলেই আমি আর একটা শায়রি বানাইছি। শায়রিটা বলবো? যুবকরা কথা কয় না, বলবো? পিছনের যুবক কি কয় বলবো?
ইয়া আল্লাহ রাহিমু আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া রেফে কুরবান মেহমেরি, ইয়া আল্লাহ রাহিমু আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া রেফে কুরবান হে মেরি, ইয়া আল্লাহ মদদ কর আল্লাহ, ইয়া আল্লাহ ये मेरी जान ये जिंदगी, ইয়া আল্লাহ। আপনি যদি ঘুমে 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 যদি এটাও কোন ইয়া আল্লাহ, তাহলে এটার অর্থ এটাই বুঝাইছে যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। কথা কোন ঠিক না ঠিক? খারাপ পাইতেছেন মনে হয় না গো? খারাপ পাইতেছেন? সম্মানিত ভাইরা দাদারা আমার, কিন্তু যে কোনো জিনিস আপনি বলবেন কি হয়েছে খারাপ পাইতেছেন? যে কোনো বস্তু আপনি বলবেন, যে কোনো জিনিস আপনি শুনবেন, ভালো করে রিসার্চ করে শুনবেন। কথা কোন ঠিক না ঠিক? বাইরা দাদারা আমার, সম্মানিত বাইরা দাদারা আমার, তাহলে প্রাণ খুলে আমরা বলেছি যে আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করব কাকে? আল্লাহকে। আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে অশ্লীল গান, অশ্লীল বাজনা, অশ্লীল গান, ন্যাংটা বাজনা, ন্যাংটা ছবিওয়ালা নাচনা, এইগুলো কিচ্ছু দেখা যাবে না মুসলমান যুবক। কথা কোন ঠিক না ঠিক না ঠিক? দেখা যাবে কি? দেখলেই ইমান ফুররুত, বোঝেন? ফুররুত ফুররুত হয়ে যাবে ভাই, দেখতে 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 দেখতে। আমার তো মনে হয় যে মুরব্বীরা হয়তো গানাগানি করতেছে যে হুজুর আবার যে পলিটিক্স শুরু করলো। ওরে বাবারে বাবা, বর্তমান যদি এইটা দিয়ে শুরু না করা হয় তাহলে তো যুবকে তো অন্য কালির শিকড় গুটকা খাইয়া অন্য মাতালা আসো। কথা কোন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা দাদারা আমার, এই যে দেখেন এত বড় একটা মাদ্রাসা, মাজাহির উলুম আশরাফিয়া মাদ্রাসা। আচ্ছা, এই মাদ্রাসায় কি পয়দা হতেছে? আমার কথা কয় না দিয়ে আমার লাগে। মাদ্রাসায় ইলম শিক্ষা করা হতেছে। প্রত্যেকটা ছাত্র, যতগুলি মাদ্রাসায় ছাত্র শিক্ষা করতেছেন, এই ছাত্রগুলি শিক্ষা করে করে বড় আলিম হবে, বড় হাফিজ হবে। কথা কোন ঠিক না ঠিক? আমি একটু পরে আসতেছি। ঠিক না ঠিক সিধে খালি ঠিক আর ঠিক বলেন না। প্রাণ খুলে ইনশাআল্লাহ আল্লাহর ভয়ে জিব্বা লড়াইয়ে প্রাণ খুলে আমরা জিকির করবো ইনশাআল্লাহ। নাকি মা কেন এত দমে, মা কেন এত দমে, জানে না সকলে, জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি, জানে না সকলে, জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মাকে একবার দেখিলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, আমার আওয়াজের সাথে মিলিয়ে দেন। লা ইলাহা, লা ইলাহা। কি বাবারে বাবা, এত লোক থাকতেও তো লা ইলাহা ইল্লার আওয়াজ এরকম। আওয়াজ একটু জোরে বলা যাবে না? তার জোরে কোন তো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। তুমি এখানে আসো। লা ইলাহা। পিছনে আওয়াজ আছে কি ভাই?
এই পিলার খোটা কয়টা লাগানো আছে ভাই? এটা এই বাঁশগুলা যে খাড়া আছে এটা কয়টা আছে? 9টা। এই 9টা আছে। এই 9টার থেকে 6টা বাদ দিলাম, দেখি পিছনে আরো 3টা। আপনারা জিকির করবেন না, আপনারা একটু বন্ধ রাখেন, চুপ রাখেন, যে পিছনে আওয়াজ আছে কিনা। লা ইলাহা মোটা করে দিলে হয়ে গেল। লা ইলাহা লা ইলাহা। আল্লাহর কসম, আল্লাহকে, আল্লাহর নাম নিতে যদি আপনার কষ্ট হয় দাদারা, আমি আপনাদেরকে বলবো না, সবাই মিলে একবার আওয়াজ দেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরমন এমন একটা জায়গার মধ্যে বাইরা দাদারা আমি আপনি বসলাম, বাইগর রহমতের মজলিস, গুনাহ মাফের মজলিস। দাদা এই জায়গাটার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি আপনি বসে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমি আপনি এই জায়গার মধ্যে থাকবো রে দাদা, আপনি ওয়াজ বুঝেন আর না বোঝেন, মহান আল্লাহ পরওয়ারদিগার আলম 40 দিনের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কয় দিনের সগীরা গুনাহ মাফ হবে? 40 দিনের সগীরা গুনাহ। এমন একজন মানুষ, হাজার হাজার মানুষের ভিড়ে এমন একজন মানুষ নাই জীবনের মধ্যে একটা গুনাহ করেন নাই। হে ভাই দাদা, যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুই গুনাহ করছিস, বলে হ্যাঁ আমি তো গুনাহ করছি। কোথায়? বলে স্বপ্নে। বর্তমান যুবকেরা স্বপ্নে গুনাহ করে না নাই? কথা কইবেন, করে না নাই? খালি যুবক ভাই আছেন কারা কারা? আমার মতো যুবক দিয়ে হাত তুলে দাঁড়াচ্ছে দি, খালি যুবকরা। উমা চাচা আপনি হাত তুলছুন কে? কমসে কম 65 বছর হয়েছে, হ্যাঁ হাত তুলে যুবক হইতেছ। সম্মানিত ভাইরা দাদারা, আবার 40 দিনের সগীরা গুনাহ আপনি বুঝুন আর না বুঝুন, এই জায়গাটার মধ্যে বসে থাকবেন ইনশাআল্লাহ। 40 দিনের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামাই থেকে আল্লাহ মাফ করতেই থাকবে, করতেই থাকবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তার সাথে সাথী জবান খোলে মন ভরে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে ইন্নামাল আমালু বিন্নিয়াত করে, সহি খাঁটি নিয়ত করে যদি আপনি একটা বার সুবহানাল্লাহ জবানের মাধ্যমে বলতে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারলেন, সম্মানিত ভাই দাদারা শুনে নাও, একবার সুবহানাল্লাহ পড়লে ভাইগা, একবার সুবহানাল্লাহ বলার মাধ্যমে, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের সব আমল কবুল করে নিবি। সম্মানিত ভাইরা দাদারা আমার শুনে নাও, আমি আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা লোকমান থেকে। 8 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। ভাইরা দাদারা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কাম করে? সৎ কর্ম যারা করে, সৎ কাম সৎ কর্ম যারাই করবে তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কি ভাই? জান্নাত। জোরে কন কি? আসলে আমার ভাষা বুঝতে কি আপনারা কষ্ট পাইতেছেন? তাহলে আমার লগে দাদা ভাই ইনশাআল্লাহ আমার লগে একটু কথা বলবেন, শুধু কথা বলবেন,
এতটুকুই। আপনি সুবহানাল্লাহ না কইলেন, আপনি সুবহানাল্লাহ না বললেন, আমি যে প্রশ্ন করি একটু কথা খেলে আমার সাথে একটু বলবেন, কথা কন ঠিক কিনা? এরকম একটু জবাবটা দিবেন, ভালো লাগবো। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে তাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। জোরে কন সুবহানাল্লাহ। এখন মাদ্রাসায় যারা পড়ে, এই যে আপনাদের মাজাহির উলুম এত বড় মাদ্রাসায় কতগুলি ছাত্র আছে এখন বর্তমান? 100 জন। 100-র উপরে ছাত্র আছে। আচ্ছা বলেন তো, 100-র উপরে যে ছাত্র আছে, এই ছাত্র লেখাপড়া করে, মাদ্রাসায় পড়াশোনা করে, এই ছাত্ররা আল্লাহি আল্লাহর কসম করে বলি, এই তামাম শুধু আমাদের ভারতবর্ষ না, গোটা পৃথিবী জুড়ে বলছি, গোটা পৃথিবী জুড়ে বলছি, মাদ্রাসায় অনেক মানুষ আছে, মাদ্রাসায় ছেলে মেয়ে দিলে অনেক মানুষে খারাপ পায়, বেয়া পায়, কথা কন ঠিক না বেঠি? যে মাদ্রাসায় দিয়ে লাভ কি, তো কালেকশন করে খাবে। আরে মিয়া, কালেকশন করে খাবে? তুমি যে ওইছো, তুমি ওয়ার পরে এই মাদ্রাসায় পড়ে ইলম যারা শিক্ষা গ্রহণ করছে, তোমারে কোলে লইয়া কান্দে লইয়া কানের মধ্যে আজান দিছে, কথা কন ঠিক না বেঠি? শুধু তাই নয়, মা বাবার যে বিয়াটা ভরাইছে, আলেম না হলে বিবাহ হতো না, কথা কন ঠিক কিনা? বিবাহ হইতো, কিন্তু ওই বিবাহ বৈধ হইতো না। ছেলে মেয়ে যেগুলা হয়তো সব হইতো যার হোক শুনতাম। তোরে কন্যা নাউজুবিল্লাহ। মাদ্রাসায় পড়ে তামাম এই গোটাই ভারতবর্ষ বলছি না, তামাম পৃথিবীর মধ্যে চ্যালেঞ্জ করে বলছি, মাদ্রাসায় পড়ে কোনো ছাত্র আজ পর্যন্ত জঙ্গিবাদী হয় নাই, কথা কন ঠিক না বেঠি? কথা এটা জোরে আওয়াজ দেন না, কথা কন ঠিক না বেঠা? মাদ্রাসায় পড়ে কোনোদিন ওই মাদ্রাসার ছাত্র চাঁদাবাজি হয় নাই, কথা কন ঠিক না বেঠিক? মাদ্রাসায় পড়ে ও মাদ্রাসার ছাত্র কোনোদিন সুদখোর হয় নাই, কথা কন ঠিক না বেঠিক? মাদ্রাসায় পড়ে মাদ্রাসার ছাত্র কোনোদিন ঘুষ খায় নাই, হারাম খায় নাই, টাসের আড্ডায় জানাই, কথা কন ঠিক না বেঠিক? মাদ্রাসায় পড়ে মাদ্রাসার ছাত্র কোনোদিন জেনাবি কামে লিপ্ত হয় নাই। মাদ্রাসায় পড়ে মাদ্রাসার ছাত্র কোনোদিন আজ পর্যন্ত মাদ্রাসার ছাত্র কোনোদিন ইফটিজিংয়ে মামলায় পড়ে নাই। মাদ্রাসার ছাত্র আজ পর্যন্ত কোনো অপকর্ম খনে নাই। মাদ্রাসার ছাত্র আজ পর্যন্ত খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় নাই, কথা কন ঠিক না বেঠে? কি মুসলমান আপনারা একমত কি না? কথা বলেন ঠিক না? আমি চ্যালেঞ্জ করে বললাম, শুধু ভারতবর্ষ নয়, তামাম পৃথিবী জুড়ে বললাম যে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় যারা পড়ে এই মাদ্রাসায় পড়ার পরে এইগুলোর মধ্যে একটাকেও পাবেন না। জোরে কন আলহামদুলিল্লাহ। না বাড়ির যায় কেন আলহামদুলিল্লাহ? আওয়াজটা একটু ক্লিয়ার করে দিও ভাই, চিল্লাচাল্লি তো হয়ই নেই। এটা তো চিল্লাচাল্লি না করলে কি আর সম্মানিত ভাইয়েরা, দাদারা আমার, তাহলে এই মাদ্রাসায় পড়ে আমার আপনার বিবাহ পড়াইলেন, মাদ্রাসায় পড়েই আমার আপনার বিবাহ পড়ানোর পরে কত ইঞ্জিনিয়ার, কত ডাক্তার, কত ব্যারিস্টার আপনি লক্ষ্য করে দেখবেন তামাম পৃথিবীর জমিনে কত বড় বড় ইঞ্জিনিয়ার, মাস্টার, ব্যারিস্টার আছে, কিন্তু তারা যদি মারা যায়, এই মারা যাওয়ার পরে এই মাদ্রাসার মৌলবী, মাদ্রাসার ছাত্রদের দরকার পড়ে, কথা কন ঠিক না বেঠি? ওই জন্য বলছি যে মাদ্রাসায় আপনি আসবেন, মাদ্রাসায় আপনার ছেলে দিবেন, মাদ্রাসায় আপনি নিজে শিখেন নাই, আপনার ছেলেকে শিখান, আপনি শিক্ষার উপযুক্ত হলে আপনিও শিক্ষা গ্রহণ করেন, কথা কন ঠিক না বেঠিক? একবার ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন ইনশাল্লাহ 2 হাত উত্তোলন করে দেখাই। 2 হাত, পিছনে হাত ওঠে নাই ভাই, পিছনে হাত তোলেন নাই, একটু জোরে তাকবীর লাগাই দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, দাদারা আমার, এতক্ষণ যে কর্কশ ভাষায় কথাগুলো বললাম, খারাপ পাইলেন? ভাইয়েরা, দাদারা আমার, রহমতের মজলিস, গুনাহ মাফের মজলিস, এমন একটা জায়গার মধ্যে আমি আপনি বসলাম। ওহো মা গো শোনে না,
মা পর্দার আলের মা গো তোমরা শুনে নাও, তোমরা এমন একটা জায়গার মধ্যে বসছো রে মা, আজকে তোমাদের মতো নারীরা, তোমাদের মতো মেয়ে মানুষ ও মা, আজকে আম্মাজান খাদিজার প্রতি তাকাইয়া দেখো। আম্মাজান খাদিজাতুল কুবরা উনি এই নামাজ পায় নাই, রোজা পায় নাই। কি পায় নাই? খাদিজা যে জান্নাতি, এই কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন ভাইরা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় মসজিদুল হারাম শরীফ থেকে কাবার অপোজিটেই পূর্ব উত্তর পাশেই এই জান্নাতুল মুআল্লার মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। ওই আম্মাজান খাদিজাতুল কুবরা উনি কিন্তু দেখেন, উনি যখন আমার আপনার নবী আল্লাহর রাসূলের সঙ্গে যখন বিবাহ বসলেন, একটু লক্ষ্য করে কতগুলো বোঝার চেষ্টা করবেন। যখন বিবাহ বসলেন, বসার পরেই উনি কিন্তু নামাজ পাননি, রোজা পাননি, জাকাত পাননি, তারপরেও খাদিজাতুল কুবরা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের কারণে? ইমানের কারণে, তাকওয়ার কারণে, ইমানের কারণে আজ খাদিজা জান্নাতি। পর্দার আলের মা একটু বালা করা বোঝার চেষ্টা করবেন না মা। ও মা, মক্কার জমিনে পবিত্র কোরআন যেই জায়গাটার মধ্যে নাজিল হয়, জাবালে নূর, গজওয়ায়ে নূর, কাবা শরীফ থেকে বাইরা 5 কিলোমিটার দূরে হলো জাবালে নূর পাহাড়। যেই পাহাড়ে এই পবিত্র কোরআন নাজিল হয়েছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর পাহাড়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মা গো, হাজার হাজার পর্দার আলের মা, তোমরা পর্দার আলে বসা সরে মা, শোনে নাও, তোমাদের মতন নারী নামাজ পায় নাই, এই রোজা পায় নাই, হজ পায় নাই, জাকাত পায় নাই, তবু জান্নাতি কেমন করে জান্নাতি হইলেন? আজকে হাজার হাজার মা বসা শোনে মা, ও বৃদ্ধ মায়েরা, ও যুবতী বোনেরা, যুবতী বোনেরা, যুবতী মায়েরা, বৃদ্ধ মায়েরা, শোনে নাও, আজকে তোমরা খাদিজাতুল কুবরার উদ্দল শোনে না। আম্মা জান খাদিজাতুল কুবরা ওই পাহাড়টার জাবালে নূর পাহাড়ে তিনি উঠতেন। ওই পাহাড়টা নিচ থেকে রে, ওই পাহাড়টা উচ্চতা হলো 3500 ফুট উঁচা। কয় হাজার ফুট বললাম? 3500 ফুট উঁচা ওই পাহাড়টার দৈর্ঘ্য, হাইট। আম্মা জান খাদিজা, ও মা গো পর্দার আলের মা গো, একটু বালা করে শুনবেন না মা। হাজার হাজার মা, ও মা তোমরা জান্নাতি রমণীর উদ্দেশ্যে না, আজকে যেই খাদিজা জান্নাত, জান্নাতি রমণী, যিনি জান্নাতে যাবে মা, তোমরাও তো জান্নাতি রমণীর সঙ্গে জান্নাতে যেতে চাও, সবারই নিয়ে তাসের মা যাবে শোনালাও। ওই 3500 ফুট উপরে যেই পাহাড়টা জাবালে নূর পাহাড় গো, আজও পর্যন্ত আল্লাহ আমাকে দেখায় আনছে রে মুসলমান। ওই পাহাড়টা ওঠার জন্য কিছু রাস্তা বানাইয়া দিছি, কিন্তু আজও পর্যন্ত ওই পাহাড়ের যে পাথর, ওই পাথরগুলো আছে, পাথরগুলো হলো ধারালো পাথর। ওই পাহাড়ে ওঠার পরে রে খাদিজার কথাটা মনে পড়ে গেছি। ও মা, তোমাদের মতন নারী মনে 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 বললাম, ও মা, আম্মা জান খাদিজা এই পাহাড়ের মধ্যে জাবালে নূর পাহাড়ে, এই গুহার মধ্যে যেই জায়গাটার মধ্যে কোরআন, পবিত্র কোরআন নাজিল হয়েছে, ওই জায়গাটার মধ্যে আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর প্যারা নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটার মধ্যে সেজদায় পড়িয়া ইয়া হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করেছেন রে ভাই। ওই জায়গাটার মধ্যে এই কপাল আর নাকটা
দিয়া সেজদা দিলাম। সেজদা দেওয়ার পরে রে এই পাহাড়টার দিকে তাকাইলাম। পাহাড়ের দিকে তাকানোর পরে তখন খাদিজার কথা মনে পড়ে গেল। এত ধারালো পাথরের উপরে আম্মাজান খাদিজা কিভাবে উঠছেন রে। একবার নয়, দুবার নয়, 40 বার পাহাড়ে উঠছেন, আবার নামছেন। মোট হলো 80 বার। এই 40 বারের মধ্যে 3 বার আম্মাজান খাদিজা ওই পাহাড় থেকে পা পিছলে খাইয়া ওই পাহাড় থেকে জমিনের মধ্যে পড়ে গেছে। ও পর্দার আলের মা গো, একটু শুনে দেও। আজকে আম্মাজান খাদিজা 3500 ফুট উপর দিকে যখন ওই জমিনের মধ্যে পড়ে গেল রে মা, ওই জমিনের মধ্যে পড়ে যেমন পড়ে শরীর হাত পাগুলো ফেটে যায়, রক্তগুলি বাহির হতে লাগে। এইবার খাদিজা জমিনের মধ্যে পড়ে যেমন পড়ে রে, ওই খাদিজা একবারও বলে না এত কষ্ট কেন করব, একবারও বলে না এত কষ্ট জীবন ভালো লাগে না, একবারও খাদিজা বলে নাই এত অধৈর্য লেগে যায়, একদিনও বলে নাই। আম্মাজান খাদিজা আল্লাহর প্রতি বলছে আল্লাহি বিল্লাহ, আল্লাহি তাল্লাহি, ও আল্লাহর কসম আমি খাদিজা পাহাড় দিকে 3500 ফুট উপর দিকে জমিনে পড়ে গেলাম গো। ও আল্লাহ, আমি খাদিজার মনের মতো আফসোস নাই, কিন্তু আমি আমার প্রাণের স্বামী ও আল্লাহ তোমার হাবিবে রাসূল, আমি খাদিজার স্বামী গো। ওই পাহাড়ের মধ্যে ইয়া হাবিলি উম্মতি উম্মতি বলি কান্না করে। আমি খাদিজা একবার কেন নয়, ওই পাহাড়ে আমার স্বামীর খেদমত করতে গিয়ে যদি আমি খাদিজা পাহাড় থেকে পড়িয়া যদি ইন্তেকাল করে নেই, ও আল্লাহ আমি খাদিজার মনে বিন্দু মাত্র কোনো আপোষ থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও পর্দার আলের মা গো, সেই খাদিজার ইমান প্রশ্ন করা হলে, খাদিজাকে প্রশ্ন করা হলে খাদিজা বলতো, প্রিয় মা গো, ও পর্দার আলের মা বোনেরা শোনে নাও, খারাপ পাইতে শুনকি আপনারা? ও পর্দার আলের মা গো, আম্মাজান খাদিজাকে প্রশ্ন করা হলে, আম্মাজান খাদিজার ইমানটা কেমন ছিল রে মা? আজকে তোমাদের বর্তমান জামানার মুসলমানের ইমান কতটুকু, আর সেই জামানা খাদিজা থেকে শুরু করে যত সাহাবা কেরাম ছিল তাদের ইমান কতটুকু মজবুত ছিল রে ভাই? এইটা রাস্তাঘাটে দেখা হওয়ার, সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে বোঝা যায়, কথা কোন ঠিক কিনা? এক মুসলমান আর এক মুসলমান যখন সাক্ষাৎ হয় তখন কিন্তু বোঝা যায় যে ইমান আমারটা কত বড় আর তারটা কত কঠিন বা কত শক্ত, কত বড়, কথা কোন ঠিক না? ও পর্দার আলের মা গো, একটু বালা করে বুঝবেন না। সেই আম্মাজান খাদিজাকে প্রশ্ন করা হলে আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ও আল্লাহর রাসূল, আমি খাদিজা শুধু আপনাকে নয় গো, আমার আল্লাহকেও মহব্বত করে ভালোবাসি। ও রাসূল গো, আমি আমার প্রাণের চাইতে বেশি আপনাকে মহব্বত করে ভালোবাসি। আমি খাদিজা আপনার জন্য জীবন দিতে রাজি আছি। ও পর্দার আলের মা, একটা কথার কারণে আম্মাজান খাদিজা ইমান শক্ত করার কারণে পৃথিবীর জমিনে যত পাহাড় আছে, পৃথিবীর জমিনে যত পাহাড়, পৃথিবীর জমিনে যত পাথর আছে, সব চাইতে মজবুত ইমান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও পর্দার আলের মা গো, আজকে দেখে তোমাদের মতো নারী ইমান কত শক্ত, আর বর্তমান জামানার নারী ওরে বাবা রে বাবা, ইমান শক্ত তো দূরের কথা, স্বামী যদি অল্প রাগ করে, মা বোনেরা আহা ডবল রাগ করে, কথা কোন ঠিক না বেঠি? কেমন বেউটা যান কে আপনি? খারাপ পাইতেছেন? সন্ধ্যার থেকে বসে তো হাত পা একটু সোজা করার দরকার আছে, কথা কোন ঠিক না? রাত তো এখন পরে মনে কয়টা হয়েছে, 11:30 বাজে, হাত পা একটু লম্বা করার দরকার আছে।
সম্মানিত মা বোনেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা একটু ভালো করে লক্ষ্য করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতে যাবেন, ওই সময়টার মধ্যে ভাইয়েরা, ওই জামাইটার মধ্যে ওই মক্কার কাবা শরীফের পশ্চিম দিকে রে, কাবা শরীফের অপোজিটে ইব্রাহিম খলিল নামক একটা রোড আছে রে, ওই রাস্তা দিয়ে আমি ফলা দিয়া যেই পাহাড়টার উপরে আবু বকরকে নিয়ে আল্লাহর নবী উঠেছিলেন, ওই পাহাড়টার নাম হলো জাবালে সুর পাহাড়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে, ঈমান যে কত বড় দামি বস্তু, এটাই তো আমরা বুঝি না। সম্মানিত ভাইরা দাদারা আমার, পর্দার আলের মা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন না। তোমাদের মতো মেয়ে মানুষ, তোমাদের মতো মহিলা কি আমার আল্লাহ পৃথিবীর জমিনে সালাম দিয়েছেন দুইজনকে। মাগো এই সালাম যে দিয়েছেন আমার আল্লাহ, এ মা বোনেরা তোমাদেরকে বলছিলাম, আজকে দেখেন মা বোনেরা কত কষ্ট করে। আপনি তো জানেন না, বুঝেন না, কোনোদিন মাইন্ড করেন নাই। প্রতিটি সংসারের মধ্যে দেখবেন বাইরা, ওই সংসারটার মধ্যে ৩-৪ জন ছেলে মেয়েকে মানুষ করে মা, কিন্তু বাবাকে রান্না বান্না করে দেয় মা, আবার ছেলে মেয়েকে মানুষ করায় মা, গোসল করায় মা, সব কিছু করায় মা, স্বামীর পানি তুলে দেয় ওই মেয়ে, সব কিছু একটা নারী করে। এত ধৈর্য আমার আল্লাহ ওই নারীদেরকে দিয়েছে, সেই নারীদের প্রতি মায়া আমার আল্লাহ কতটুকু দিলেন। এই সহ্য ধৈর্যটা যারা সহ্য করতে পারবেন না, এ মা ভাই গো, একটা কথা আপনি মনে রাখবেন রে ভাই, ও ভাই, আজকে যা আপনার স্ত্রী এত কষ্ট করে রে, এত কষ্ট করার পরেও শুধু ইচ্ছা করলেই কিন্তু বাড়ি ছেড়ে চলে যাইতে পারতো, কিন্তু যায় না। কারণ কি জানেন? মহব্বত, ভালোবাসা, মহব্বতের কারণে স্বামীকে ছেড়িয়া স্ত্রী চলিয়া যায় না। কিন্তু লক্ষ্য করবেন, আজকে মা কত মায়ায় পড়ে, কত ভালোবাসায় পড়ে রে, নিজের জীবন উৎসর্গ করিয়া নিজের জীবনকে শেষ করে দেয়, তিলি তিলি শেষ করে দেয়, তবুও স্বামীর বাড়ি ছাড়া না। কারণ একটাই, জানেননি? জান্নাতের আশায় রাসূল বলেছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জন্য শান্তি নিরাময়ের জায়গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য তোমাদেরকে বলছি মা, তোমাদের মতো মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। কেমন মেয়ে মানুষ ছিলেন? ও ভাই, আমরাও তো প্রত্যেকটা মানুষ একজন একজন নারীর স্বামী, কথা কন ঠিক না বেটি? ও ভাইরা একটু ভালো করে বুঝবেন, গভীর রজনীতে, গভীর রাত পুরো ভারী হয়ে গেছে। এই গভীর রাত্রে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার ঘরে ঢুকলেন, ঘরের দরজা লক করে দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে যে বিছানা তো এরকম বর্তমান যেমন খাট পালং আছে, এরকম খাট পালং তো আর সেই জামানায় ছিল না, কথা কন ঠিক না? এরকম খাট পালং কিন্তু সেই জামানায় ছিল না। কিন্তু হযরতে আলী লক্ষ্য করে দেখে যে সেই জায়গাটার মধ্যে আম্মাজান নবীর বেটি ফাতেমা শুয়ে আছেন। হযরত আলী এই হাতটা, এটা কোন হাত ভাই? আরো জোরে কোন হাত? ডান হাত। ও মা গো, তোমাদের মতো নারী, তোমাদের মতো মেয়ে, আল্লাহ রসুলের বেটি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইরা, আপনারা জানেন এরপরে আমাদের কলকাতা থেকে আগত বক্তা বাকি বিদায় রয়েছে। আপনারা একটু আমাদের সহযোগিতা করুন। ঠিক 12টার সময় এই মঞ্চে বাকি বিলাস সাহেব উঠে যাবে। আপনারা একটু আমাদের কোঅপারেট করুন, একটু সহযোগিতা করুন ভাই। আমাদের সময়টা সেভাবে শিডিউল করা আছে। এত দূর থেকে, কলকাতার থেকে জবরদস্ত বক্তা বাকি বিল্লাহ সাহেব ঠিক 12টার সময় মঞ্চে উঠবেন। আপনারা এইটুকু সময় আমাদের দেবেন ভাই। আমার কথা কি খারাপ পাইতেছেন নাকি? তো খারাপ না ভান, তাই উঠে যান যে
ওইটা জান মানে খারাপ পাইতেছেন আপনি, হয়তো বলতে পারতেছেন না, হয়তো ভাষার সাথে ভাষা মিল নাই, তো কথা কোন ঠিক না? যদি ভাষার সাথে ভাষা ঠিক থাকে ভাই, আমি তো আপনাদের কথা বলতে পারি না, খুব কষ্ট হয় ভাই আপনাদের ভাষা, তো ভাষার সাথে ভাষা মিলের দরকার আছে। তবে যদি খারাপ পান ভাই, নারীরা কিন্তু পুরুষ আপনার কয়জন হয়েছেন, আপনাদের থেকে 3 ডবল মেয়েরা বসে আছে, কথা কোন ঠিক না ভাই? ঠিক। এগুলো তো কারো মা, কারো স্ত্রী, কারো বোন, কারো মামি, কারো খালা, কারো শাশুড়ি, এগুলো তো বসে আছে। তাদের জন্য কি ওয়াজ করার দরকার আছে না নাই? তারা কি এমনি বসে আছে? আপনারা থাকলে থাকবেন, না থাকলে নাই। বক্তা কিন্তু আরেকজন আছে, কি ওই বক্তার ওয়াজ শুনবেন না? সম্মানিত ভাইরা, মা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মা ফাতেমার কপালের মধ্যে এরকম হাত বানায়া দিলেন। হাত বানায়া দেওয়ার লগে লগে রে লক্ষ্য করে দেখে যে ফাতেমার গায়ে এত গরম, এত জ্বর আসছে রে। হযরত আলী ডাক বললেন, রে ফাতেমা, এত প্রচন্ড জ্বর তোমার শরীরের মধ্যে আসছে, আমাকে একটা বারের জন্য কি তুমি বললা না? আম্মা জান ফাতেমা ডাকতে বললেন, স্বামী গো, ও স্বামী, আমার যে জ্বর, আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই গো স্বামী, আমাকে আপনি কি দিয়ে চিকিৎসা করবেন? ও স্বামী, আপনি একটু বলেন না। এবার হযরত আলী রাসূল বলেছেন, হযরত আলী মা ফাতেমার গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে 60% জ্বর আমার আল্লাহ কমায়া দিছে। বর্তমান জামানার মধ্যে অনেক স্ত্রী বিছনার মধ্যে পড়ে থাকে, স্বামী খবর নেয় না, কথা কোন ঠিক না বা ঠিক? অনেক স্বামী আছে খবর নেয় না, স্ত্রী কিন্তু সর্দি জ্বরে ভুগতেছে গোটা 1 সপ্তাহ ধরে। অন্য কত স্বামী, যুবক স্বামী আছে রে, কোনোদিন জিজ্ঞেস করলো না, বিবি রে তোমার কেমন লাগে? ও বিবি, তোমার জ্বর আসছে নি? বিবি, তোমার সর্দি লাগছে নি রে? বিবি একটু বলো বলো, তোমার যদি বেমার হয়ে থাকে আমি তোমার জন্য মেডিসিন আনবো। কিন্তু কোনোদিন এমন যুবক আছে জিজ্ঞাসা করে না। ও মা, এবার হযরত আলী গোড় থেকে যখন বাহির হতেছেন, মা ফাতেমা পিছন থেকে ডাক দিয়ে বললেন, ও স্বামী, একটা বারের জন্য আমার দিকে একটু ফিরাইয়া তাকান। এবার হযরত আলী পিছনের দিকে ফিরাইয়া তাকায়। মা ফাতেমা প্রচন্ড জ্বর লইয়া মা ফাতেমা আস্তে আস্তে করে বিছানার থেকে উঠলেন। বিছানার থেকে উঠিয়া হযরত আলীর হাতে পয়সা নাই রে মা। ও মা, দেখেন মেয়েদের কত মহাব্বত, বায়রা স্ত্রীদের মহাব্বত স্বামীর প্রতি কতটুকু দেখেন। মা ফাতেমা জানে হযরত আমার স্বামীর হাতে, আলীর হাতে পয়সা করে নাই। মা ফাতেমা ওই ব্যাগ থেকে একটা ওড়না বাহির করে দিছে। জোরে বলেন, কি বাইর করছে? ওড়না চিনেন তো? ওড়না চিনেন? আমি কিন্তু হাদিসের একটা ঘটনা আমি আপনাদেরকে হাদিস বর্ণনা করতেছি ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মাগু এবার মা ফাতেমা আলীকে দেখলেন, আলীর কাছে টাকা নাই, পয়সা নাই, একটু বালা মনে ওয়াজটা শোনার চেষ্টা করবেন। এবার মা ফাতেমা এবার ঝোলা থেকে একটা ওড়না বাহির করিয়া জরা হাত লইয়া এরকম করে বাস করিয়া, এবার বাস করিয়া হযরত আলীর হাতে উঠাইয়া দিলেন। হযরত আলীর হাতে উঠাইয়া দেওয়ার পরে আম্মা জান ফাতেমা ডাক দিয়ে বলছেন, স্বামী গো, আপনি আর দেরি করবেন না, আপনি এই ওড়নাটা লইয়া আপনি শুধু চলিয়া যান, মদিনার মার্কেটে চলিয়া যান। ও স্বামী, আর দেরি করবেন না, ডাইরেক্ট
চলে যান, মার্কেটে চলে যান, ওড়নাটা বিক্রি করিয়া আমাকে ওষুধ আনতে হবে না, আমার জন্য ট্যাবলেট আনতে হবে না, আমার জন্য কোনো মেডিসিন আনতে হবে না রে। ও স্বামী, আমি ফাতেমা একটা জিনিস খাইতে চাইছিলাম, কি বস্তু খাইবা একটু বলো না। হযরত ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি ফাতেমা অনেক দিন থেকে মনের মধ্যে কামনা যে স্বামী আমাকে যদি একটা ডালিম কিনাই না দিতেন গো, ওই ডালিমটা আমি ফাতেমা খাইয়া আমার হৃদয়টাকে একটু সান্ত্বনা দিতাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও পর্দানালের মা গো, আজকে মা ফাতেমা ডালিম খাবে, হাতে টাকা নাই, পয়সা নাই। এবার হযরত আলী লজ্জা সব ঢাকিয়া মা ফাতেমার ওড়নাটা লইয়া মার্কেট দিয়া ঘুরে, কিন্তু ব্যাগ মেলাইয়া বলতে পারে না যে আমার স্ত্রীর নতুন ওড়না নিয়ে আসছি রে, এই ওড়নাটা আমি বিক্রি করার জন্য নিয়ে আসলাম, এমন কথা বলতে পারে না। এমন সময় বাইরে হঠাৎ করিয়া একজন মানুষ পাগড়িওয়ালা, একজন মানুষ লম্বা জব্বা পরনাওয়ালা পাগড়িওয়ালা ওই হযরত আলীর সম্মুখে আসিয়া এরকম নতুন একটা বড় মোনা ব্যাগ লইয়া, ব্যাগ দুইটা এরকম করে ব্যাগটা মেলাইয়া ডাক দিয়া বলছে, আলী রে, তোমার ওই জ্যাকেটের পকেটের মধ্যে একটা বস্তু আছে রে, ওই বস্তুটা আমি জানি তুমি বিক্রি করার জন্য নিয়ে আসছো, ওই বস্তুটা আমার ব্যাগের মধ্যে তুমি উঠাইয়া দাও। এবার ব্যাগের মধ্যে হযরত আলী মনে মনে ভাবতে লাগলেন, কেমন দৃশ্য গো, জীবনে দেখি নাই এমন মানুষ, জীবনে এমন মানুষ কোনোদিন দেখি নাই। পাগড়ি পরে আসছে, কত সুন্দর জুব্বা পরে আসলেন, এমন মানুষ কোনোদিন দেখি নাই। আস্তে করে জ্যাকেটের পুকুর থেকে ওড়নাটা বাহির করিয়া ওই ব্যাগের মধ্যে ঢুকাইয়া দিছে। 2-4 টাকা 1-2 দিরহামের জন্য একটা ওড়না বিক্রি করে দিলেন। ও মা, বর্তমান জামানার মধ্যে আপনি হিসাব করে দেখবেন রে দাদা, যদি স্বামীর বেমার হয়ে যায়, হাসপাতালে পড়ে থাকে, স্বামীর যদি বেমার, কঠিন বেমার হয়, দেখবেন আপনার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়িয়া পড়িয়া তার স্বামীর জন্য চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্না করে, কত আদর করে, কত নামাজ পড়ে দোয়া করে। এইবার হযরতে আলী বড় খুশি রে, বড় খুশি মনে টাকা গড়ি লইয়া এবার রওনা হয়ে গেলেন মদিনার বাজারে। ওইখানে যাইয়া দেখে বড় বড় ডালিমগুলো বিক্রি হয়। এইবার বড় ডালিমে একটা ডালিম একটা ওড়না বেচিয়া একটা ডালিম কিনছে রে, নিজের স্ত্রীকে খাওয়াবে, মা ফাতেমাকে খাওয়াইবে। ও মাগো, দেখো তোমাদের মতো নারী মা ফাতেমা কত গরিব ছিল রে, তবু আল্লাহর তাকওয়া ভোলেন নাই, আল্লাহকে ভুলে নাই, আল্লাহর রাসূলকে ভুলে নাই, ও মা কোরআনকে ভুলে নাই। এইবার দেখো, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ডালিম কিনলেন। জোরে কোন, কয়টা ডালিম? কয়টা? একটা ডালিম। খাওয়াইবো কারে? জোরে কোন না, খাওয়াইবো কারে? মা ফাতেমারে খাওয়াইবো। মহব্বত স্বামী স্ত্রীর। দেখেন ডালিমটা লইয়া যাইতেছে, যাইতে 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 আধা রাস্তা পাইব বাপ, এমন সময় সিরা ভাড়া একটা পাগল আইয়া হযরত আলীর 2 পাও জড়াইয়া ধরছে। জড়াইয়া ধরে বলছে, ভাই গো, আমি আজ 3-4 দিন ধরে খাই নাই ভাই, আপনার কাছে ডালিম আছে, ডালিমটা আমারে দেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলে, কিরে এই পাগল জানে কেমনি যে আমার কাছে ডালিম আছে? হযরত আলী মনের আবেগে বলছে, কিসের ডালিম? পাগলটা বলছে, না আপনার কাছে ডালিম আছে, দেখেন কোঠের ভিতরে হাত দেন, আপনি যদি ডালিমটা দিতেন। আলী বলছে, না আলী, ডালিম দেওয়া যাবে না, না আপনার দিতেই হবে, আমি ক্ষুধার যন্ত্রণায় আমি আর পারছি না, ডালিমটা দিবেন কি না? হযরত আলী মনে মনে ভাবলেন, এই ডালিম না, না এই ডালিম দেওয়া যাবে না,
এই ডালিম আমার বিবি খাইব, এই ডালিম আমার ফাতেমা আমার স্ত্রীকে কিনে দেব, আমার ওই বিবিকে খাওয়াইব, ডালিম খাইব। পাগলটা কয় না না, এই ডালিম আমাকে দাও, আমি 3-4 দিন ধরে কোনো কিছু খাই নাই, এমনিতে দিবে না দিবে না। ডাইরেক্ট বিশাল লম্বা কথা। এবার পাগলটা ডাক দিয়ে কয়, ও আলী, এমনে যদি দেবা দাও, যদি না দাও আল্লাহর হস্তে আমাকে ডালিম দিয়া দাও। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন মা ফাতেমা ডালিম খাইব, এক এক করে গোটা ডালিমটা মা ফাতেমার জন্য কিনেছিলেন স্বামী হযরত আলী কিনেছিলেন, কিন্তু আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, রসুলের মহাব্বতে ডালিমটা দিয়ে দিলেন ইতিমদের জন্য, ইতিমের জন্য। একদিকে মা ফাতেমার কাছে টাকা নাই, হযরত আলীর কাছে টাকা নাই, এইবার না রাত্র হয়ে গেছে রে। হযরত আলী মা ফাতেমার ঘরের ভেতরে ঢুকলেন। ফাতেমা কিন্তু টের পেয়ে গেছে, জোরে কন্যা মারহাবা। ডালিমের কথা বলে না, তাকাইয়া দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা, মনটা কেমন ভার ভার, কোনো কিছু জিজ্ঞাসা করে না। হযরত আলী একটু সেট নেয়, নিতে নিতে এবার শুয়ে পড়লেন। রাত গভীর হয়ে গেল রে। আল্লাহ আল্লাহ, আল্লাহকে যারা ভয় করে রে, আল্লাহর প্রতি যাদের তাকওয়া আছে, এইবার গভীর রাত্রি আমার আল্লাহর রাসূল একজন সাহাবার মাধ্যমে রে 1 ফুটলা 1 গাঁটি ডালিম লইয়া, এই ডালিম লইয়া, ওই ডালিম লইয়া হযরত আলীর ঘরের দরজার মধ্যে এরকম নক করতেছেন। এমন সময় গভীর রাত, ঘরের দরজাটা খুলিয়া দেখলেন। ঘরের দরজা খুলিয়া দেখে আর কেউ না, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গামছা ভর্তি, রুমাল ভর্তি ডালিম লইয়া। আলী ডাক দিয়ে বলছেন, কি সালমান, এইগুলো কি? বলে ডালিম। কার জন্য? বলে তোমার জন্য। কে দিছে? বলে আল্লাহ দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। একটা ডালিম ইতিমকে খাওয়াইলেন, ইতিমকে দান করে দিলেন, ইতিমকে দিয়ে দিয়েছেন ভাইজান। আর সালমান ফারসি গামছার মধ্যে রে, রুমালের মধ্যে একটা নয়, 2টা নয়, 10-10টা ডালিম লইয়া এইবার মা ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া গেছি। এইবার ডাক দিয়ে কয়, ভাই গো, এই ডালিমগুলো আল্লাহ তোমার জন্য দিয়েছেন। এইবার হযরত আলী হাতে নিলেন ডালিম, হাতে নিয়া 1 2 3 4 5 6 7 8 9 10টা ডালিমের মধ্যে ডালিম হলো 9টা। তাহলে ডালিম কম কয়টা? আর জোরে কোন কয়টা? 9টা ডালিম। এইবার হযরত আলীর ঈমান দেখেন বাইরে, হযরত আলীর ঈমান দেখেন কত বড় শক্ত। এবার সালমানকে ডাক দিয়ে বলে, ভাই গো, আমার আল্লাহ যদি ডালিম দেয় 9টা দিবে না 10টা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হযরত আলী সব ঘুরায় দিলেন, বিশাল লম্বা কথা এক এক করে। এবার হযরত আলী 10-10টা ডালিম পাইলেন। পাওয়ার পরে মা ফাতেমাকে সম্মুখে বসাইয়া হযরত আলীর ডালিমগুলো এরকম ভাবে মেলাইলেন। কেলানের পর হযরত আলী হাত দিয়ে মা ফাতেমার মুখে উঠাইয়া দিতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যতগুলো মানুষ এই জায়গার মধ্যে বসে আছি রে ভাই, কোনদিন বৃদ্ধ হয়ে গেলেন, বুড়া হয়ে গেলেন, কোনদিন আপনার বিবিকে কোলে লইয়া, আপনার বিবিকে পাশে বসাইয়া কোনদিন কি আপনার হাত দিয়া একটু মুখে ভাত তুলে দিয়েছেন বা নাস্তা তুলে দিয়েছেন, কোনো ফল তুলে দিয়েছেন? এমন যুবক যদি আছেন দা ভাই, আমি হাত তুলে আপনার জন্য একটু দোয়া করব। আর পর্দা নিশিন মা, ও মা গো, তোমরা
স্বামীকে পাশে বসাইয়া স্বামীকে একদিন হলেও 2 দিন হলেও একদিন হলেও খাওয়াইয়া দিবি। কেমন করে খাওয়াইবার নবীর সুন্নাতটা তোমরা মানবে। এইবার তাহলে কি বোঝা গেল যে আল্লাহ রাস্তায় যদি একটা ডালিম দেওয়া যায়, আমার আল্লাহ এক ডালিমের পরিবর্তে আল্লাহ কয়টা ডালিম দেয়? আরো জোরে কোন কয়টা দেয়? একটা ডালিমের বদলে যদি 10টা ডালিম দেয়, এই জায়গার মধ্যে হাজার হাজার মানুষ বাইরা। এবার দেখেন এক আল্লাহর রাস্তায় একটা ডালিম দিলে যদি 10টা ডালিম দেয়, এই জায়গার মধ্যে আমি একটু আপনাদের কাছে দেখতে চাই রে ভাই, কার কার জনম দুঃখিনী মা নাই? একটু হাত উঠাইয়া দেখা। মা নাই কার কার ভাই? মা কেন এত দামি, মা কেন এত দামি, জানি তো জানে না সকলে। জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে। হাজার হাজার শো মাদ্রাসার তলব আলম ছাত্ররা এই মাদ্রাসায় পড়ে। খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বাইগ ইতিম বাচ্চা মাদ্রাসায় যারা পড়ে কত কষ্ট করিয়া লেখাপড়া করে রে, কিন্তু এই মাদ্রাসার ছাত্র যখন গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে যদি আল্লাহর কাছে হাত বোলাইয়া দিয়ে দোয়া চায়, আল্লাহ এই গ্রামবাসীকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ গ্রামবাসীকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তাহলে মা কার কারণে হাত তুলে দেখিস? হ্যাঁ ভাই, আমাদের সময় খুব কম। শুধু কলকাতা থেকে জবরদস্ত আলেম বাকি বিল্লাহ সাহেব এসেছেন। আপনারা আমাদের একটু সহযোগিতা করুন। 5 মিনিটের মধ্যে এই মৌলানা সাহেবকে আমরা এখান থেকে রিলিজ দিচ্ছি। এরপর বাকি বিল্লার পরে রয়েছেন আমাদের শিশু বক্তা। কাজে আপনারা একটু আমাদের সহযোগিতা করুন। আমরা আপনাদের জন্য সেভাবে শিডিউলটা সাজিয়েছি। আপনারা যদি একটু সহযোগিতা না করেন, একটা রাত আমরা আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, একটা রাত শুধু আমাদেরকে একটু সুযোগ দিন। এরপরে বাকি বিল্লার সাথে পড়ে হুজুর বাকি বিল্লার পড়ে রয়েছে শিশু বক্তা। কাজে আপনারা একটু ধৈর্যের পরিচয় দেবেন। আমাদের হুজুর 5 মিনিটের মধ্যে বয়ানটা শেষ করবে। শুধু কলকাতা থেকে আমাদের জবরদস্ত আলেম বাকি বিল্লার সাহেব এসেছেন। হুজুরকে পাশে বসে রাখুন। আপনি পাশে বসুন, আপনি বসুন। আমরা হুজুর বাকি বিল্লাহ মঞ্চে এসে গেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন যারা পড়ে আর কোরআন যারা শেখায় তার চাইতে ভালো মানুষ পৃথিবীতে আছে? আমার কথা কই না, আছে?